ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও ৩০ ঘণ্টা বিদ্যুৎহীন কাটিগড়ার শতাধিক গ্রাম। গভীর রাতে শত শত মানুষের বিক্ষোভ, পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গতকাল গভীর রাতে কাছাড়ের কাটিগড়ার ৩টি গ্রামের বাসিন্দাদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে এলাকা। শত শত মানুষের বিক্ষোভে কেঁপে ওঠে গণির গ্রাম। পরে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভালো আবহাওয়া থাকা সত্ত্বেও শুক্রবার সন্ধ্যা থেকে কাটিগড়া শতাধিক গ্রামে ছিল না বিদ্যুৎ। শনিবারও একই পরিস্থিতি বজায় থাকে। রাত 10টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় প্রায় ৩০ ঘণ্টা অন্ধকারে কাটিয়ে ক্ষুব্ধ হয়ে বিক্ষোভে নামেন গণির গ্রাম, উত্তর বুড়িবাইল এবং দক্ষিণ বুড়িবাইল গ্রামের শত শত মানুষ। বিদ্যুৎ বিভাগের কর্মীদের ঘেরাও করে ক্ষুব্ধ জনতা বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এপিডিসিএল মুর্দাবাদ, কালাইন সাবডিভিশন মুর্দাবাদ স্লোগানে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বিদ্যুৎ বিভাগের স্থানীয় লাইনম্যান বাহারুল ইসলামের বিরুদ্ধেও সরব হন এলাকাবাসী। তাদের অভিযোগ, বাহারুল ইসলাম লাইনম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রায় প্রতিদিনই বিদ্যুৎ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এর আগে বিদ্যুৎ পরিষেবা অনেক ভালো ছিল বলে দাবি করেন তারা। বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। রাতের মধ্যেই বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার আশ্বাস দিয়ে বিক্ষুব্ধ জনতাকে শান্ত করা হয়। পরে পুলিশের উপস্থিতিতে বৈদ্যুতিক লাইনের ত্রুটি মেরামত করে রাত 12টার সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করা হয়। কাটিগড়া থেকে সমীন্দ্রপাড়ের প্রতিবেদন, ঈশান বাংলা নিউজ। গণিগ্রাম, ফুলবাড়ি, শান্তিপুর, বুড়িবাইল এই যত অঞ্চল মোটামুটি কালকে রাত্রে থেকে মোটামুটি 7টার থেকে কারেন্ট নাই, আর এখন অবধি নাই, প্রায় 30 ঘন্টা হয়েছিল। আমরা 2 দিন হয়ে গেছে লাইন নাই। তারা ফোন করলে তার মোবাইলটা সুইচ অফ। বাহার যে লাইনম্যান আছে, আমরা যে লাইনের যে তত্ত্বাবধানে আছে, তো ফোন করার পরে সুইচ অফ। আজকে 3:19 ফোন উঠাইছে, উঠে কইছে যে 1 ঘন্টার ভিতরে কারেন্ট ফাইলিবা। এখন অবধি কারেন্ট নাই। 1 লাইনও কারেন্ট আইছে, 2 লাইন নাই। অতএব আমরা অত্র এলাকা গণিগ্রাম পার্ট 3, গণিগ্রাম পার্ট 4, বুড়িবাইল, গণিগ্রাম বাজার সারা মানুষ একত্রিত হইয়া তার 2জন হেল্পার পাঠাইছে। তো হেল্পারটা কইছে তোমার পার্মানেন্ট লাইনম্যান আনার পরে তুমি লাইনটা উঠাইবা। তখন আমরা আর 2-3 জন মানুষে ফোন করছেন এসডিও স্যার, এপিডিসিএল এসডিও স্যার এসডিও স্যারে কইছেন যে ক্যাজুয়াল স্টাফরে তোমরা লাইনও উঠাইবা না, পার্মানেন্ট স্টাফ আমি 5 মিনিটের ভিতরে ফাটাই। আর এখন প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, লাইনম্যানের কোনো আতা বাতা নাই। তো আমরার দাবি আসাম সরকারের কাছে, আমরার দাবি এপিডিসিএল এর কাছে, আমরার দাবি ডিসি মহাশয়ের কাছে যে এই যে লাইনম্যান তারা এখান থেকে সরাইয়া অন্যত্র নেওয়া হোক, নোয়াগাঁও, বঙ্গাইগাঁও, তিনসুকিয়া অর্থাৎ দেওয়া হোক, কুকড়াজার। আর আমরা যে আগর পুরানা স্টাফ আসলা তারা এইখানে দেওয়া হোক, দিলে আমরা গ্রামের মানুষে বালা সার্ভিস পায়।